আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখেন আমি মুরগির গোশ নিছি। এই যে মুরগির গোশ এখন রান্না করবো, ভুনা করবো মুরগির গোশে। তাই যে দেন মুরগির গোশটি ভাজে নিছি। এখন এই যে দেন পেঁয়াজ কুচাই নিছি, নিয়ে এই যে লবণ দিলাম তেলে ছাইরা, লবণ দিছি। এখন এই যে আদা রসুন দিব, আদা রসুন একসাথে মিক্স করছি, কইরা এটারে এখন একসাথে যে দেন ভালো করে লাড়াচাড়া কইরা, তারপরে এই যে এখানে একটু দারচিনি এলাচি দিয়ে দিছি, দিয়ে এটা রান্না করবো। কারণ মুরগির গোশ একটু ভুনা করলে ভালো লাগে, ঝোল ঝোল করলে বেশি ভালো লাগে না। তাই এই যে এখন দেন আমি মরিচ দিয়ে দিলাম, এখন হলুদ দিয়ে দিতেছি। তখন একটু ভালো করে একটু কষাইয়া করে এখন এই যে ধনিয়ার গুঁড়া দিলাম। ধনিয়ার গুঁড়ার পরে এই যে দেখেন একটু ভালো করে মশলাটা কষাইলে মুরগির গোশটা হালকা জাল জাল হইলে সবার কাছে ভালো লাগে। কারণ মুরগির গোশ কষা কষাটাই ভালো লাগে, তা আমার পরিবারের সবাই কষা কষাটাই পছন্দ করে। এই যে দেন গোশটি আমি বাজে যে তরকারি দিয়ে দিতেছি। যারা যারা মুরগির গোশ বোনা পছন্দ করেন তারা আমার কমেন্টে বলবেন, আর আমার রান্না কিরকম হয়, আপনার কাছে কিরকম লাগে এটা আমার কমেন্টে বলবেন। এভাবে একবার এই যে দেখেন আমি এখন এই যে ঠ্যাং তো বাঁধা যায় না, ঠ্যাং রেখে দিছিলাম আলাদা, তো একটা ঠ্যাং আছিল ঠ্যাংটা দিয়ে দিছি। যে দেন যারা ঠ্যাং পছন্দ, আমার মুরগির ঠ্যাংটা খুব পছন্দ, তাই আমি মুরগির ঠ্যাংটা ভাজি নাই না, বা যেভাবে রেখে দিয়া এই যে মুরগির ঠ্যাংটা আমি খামো। আর যা এই যে দেখেন এখন কালি জিরা আছে, জিরা আমি গুঁড়া করে দিয়ে দিলাম। এই যে দেখেন আমার মুরগির গোশ রান্না শেষেই। যারা যারা পছন্দ করেন মুরগির গোশ তারা কমেন্টে বলবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।